আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো হয়েছে। অ্যাটলিস্ট আমার আশাতীত হয়েছে। কারণ মনে হয়েছে যে এখানে জিপিএ 5 জিনিসটা আসলে আমাদের সবার জন্যই গর্বের। কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থাও চিন্তা করতে হবে। কারণ 2026 সালে এসএসসি ব্যাচ আমরা সবাই জানি অনেক আহ, সমস্যার মধ্য দিয়ে গিয়েছে। আমি বলবো না কোশ্চেন খুব কঠিন হয়েছে, কারণ যে যেমন করে অ্যাকচুয়ালি প্রিপারেশন ছিল অমনই তাদের প্রশ্ন লেগেছে। আমার কাছে মোটামুটি বেশ সহজ লেগেছে। এবং আমার যদি আমি ধন্যবাদ জানাতে চাই, তাহলে প্রথমেই আমি আমার প্যারেন্টস, আমি আমার মা বাবাকে জানাবো। এরপরে জানাবো আমি আমার সকল শিক্ষকদের। আর এরপরে জানাবো আমাকে। কারণ আহ, আমার পরিশ্রম ছাড়া আসলে কখনোই হতো না। অবশ্যই তারা আমাকে গাইড করেছে, বাট আমি আমাকে সবচেয়ে উপরের স্থানে রাখতে চাই। কারণ আমি জানি আমি কতটা পরিশ্রম করেছি, আমি কতটা রাত নির্ঘুম কাটিয়েছি, আমি কতগুলা ঘোরার প্ল্যান ক্যান্সেল করেছি। তো জিনিসটা এই। আর আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, তার প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই। কারণ তিনি যদি আমাদের এই কঠোরতা না দিতেন, আমরা ঠিক মতো করতে পারতাম না, আমরা আমাদের পোটেনশিয়ালটাকে রিচ করতে পারতাম না। অবশ্যই পরিবারের সাপোর্ট ছিল বলতে আহ, আমি আমার এমনও দিন গিয়েছে 3টা 4টা পর্যন্ত পড়েছি, তখন আমার আম্মু ঘুম থেকে উঠে এসে আমাকে চা বানিয়ে দিয়েছে। তো আমি শুধু একা পরিশ্রম করেছি জিনিসটা এমন না। আমি যখন হয়তো পরীক্ষায় কোচিং এর কোনো একটা পরীক্ষায় খারাপ করলে মন খারাপ করেছি বা ভেঙে পড়েছি, তখন আমার আম্মু বলছে, আমার আব্বু বলছে, আমার ভাইয়া বলছে। আমার প্রত্যেকটা পরিবারের মানুষের জন্য আমার মনের ভেতর থেকে ভালোবাসা। এবং টিচারদের কথা না বললেই নয়, যে কোনো টিচার আমরা মনে করি যে তারা আমাদের কেন বকাবকি করছে বা এরকম কেন কিছু করেছে, আই গেস টিচাররা যদি আমাদের ওই বকাবকিটা না করতে, আমরা আমাদের এই সফলতাটা খুঁজে পেতাম না। টিচারদের প্রতিটা শাসন, আমি প্রত্যেকটা টিচারকে, আমি যদি পারতাম আমি প্রত্যেকজনকে ধরে ধরে নাম ধরে আমি তাদের পা ধরে আমি তাদের আমার যে ভালোবাসা বা আমার যে কৃতজ্ঞতা এটা প্রকাশ করতাম। আমি ছোটবেলা থেকে প্লে থেকে যে পড়েছি, আমি সকল টিচারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের ভালোবাসা, তাদের গাইডলাইন আসলে এটা অন্যতম রিজন এই ভালো রেজাল্ট করার। এবং আমার মনে হয় 2026 ব্যাচটা একটু ডিফারেন্ট ছিল। কারণ আমরা প্রথম শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের আন্ডারে পরীক্ষা দিয়েছি। তো অনেক নতুন নতুন জিনিসও আমরা এক্সপিরিয়েন্স করেছি। সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের ভালো এসেছে। আমার নাম হচ্ছে মেহনাজ রুহানি। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি 26 দিয়েছি। ধন্যবাদ। ঠিক আছে, তুমি আচ্ছা বলো। প্রথমে বলবো এটা হচ্ছে আল্লাহর অশেষ রহমত। কারণ আল্লাহর রহমত ছাড়া আসলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তো তারপরে বলবো আমাদের যে শিক্ষক শিক্ষিকা ছিল স্কুলের, আর বাবা মায়ের সাপোর্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি যে প্রবলেম ফেস করি, আমার বাবা মা বলছে যে তোমার কোনো সমস্যা নেই, আমরা আছি। আর শিক্ষক শিক্ষার্থী একটা যে সম্পর্ক, তো এইটা আমাদের স্কুলে আমাদের যে টিচারদের সাথে আমাদের খুব ভালো বন্ডিং ছিল। বাট আমরা ওরকমের স্কুলে আসতে পারিনি, এই জন্য অনেক বেশি দুঃখিত। বাট তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে আমাদের জন্য, যে আমরা যাতে একটা ভালো ফলাফল করি। যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করি, তারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে। তো এই জন্য মনে হয়নি যে আসলে আমরা পিছাবো। তো এই শিক্ষক শিক্ষার্থী যে ভালোবাসা, তারপরে হচ্ছে আমার বাবা মা যতটা সাপোর্ট করছে, তো এই জন্যই আমার মনে হয় রেজাল্টটা এত বেশি ভালো হয়েছে। আমি এই ক্রেডিট শুধুমাত্র আমার স্কুলের যে শিক্ষক ছিল, তারপরে হচ্ছে আমার বাবা মা, তাদেরকেই দেবো। আমার নিজের আসলে ওরকমের কোনো ছিল না। আমার বাবা মা, আমার শিক্ষক, তারা অনেক বেশি আমাকে সাহায্য করছে। তো এই জন্যই আমার মনে হয় যে আমাদের স্কুলের সবার রেজাল্ট এত বেশি ভালো হয়েছে। তো আমি সবার কাছে ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হওয়ার। এখন আল্লাহ যদি সহায় হয়, আর আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে যাতে বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি। মেহরুবা সাউদা। সাবজেক্টে এ প্লাস পাইছি, এর থেকে খুশি মনে হয় না আমার সারা জীবনে আমি হয়েছি। এর পিছনে সব থেকে বেশি অবদান আমার বাবা মার যদি বলি তাহলে মায়ের কনসেন্ট্রেশন বেশি ছিল। প্লাস আমাদের স্কুলের টিচারদের অবদানের কথা না বললেই না। তারা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে বা কিভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে, তাদের শুধুমাত্র গাইডলাইনের জন্যই আজকে আমাদের এই অবস্থা, আমরা এখানে আসতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আজকে জিপিএ 5 পাইছি। সবাইকে বলবো যাতে দোয়া করে, যাতে আর সবাই এটা পাওয়া খুব একটা কঠিন এমন না, শুধু হচ্ছে ঠিকভাবে পড়াশোনা করলে এতটুকুই না, আর কিছু দরকার হয় না খুব একটা।
ভবিষ্যৎ পরিকল্পনা এখন ইচ্ছা আছে মেডিকেলে পড়ার। এখন দেখি যেহেতু জিপিএ 5 পেয়ে গেছি, লাইফের ফার্স্ট বীজটা যাকে বলা হয় বপন করা শেষ। এখন দেখি মেডিকেল থেকে আমার জন্য প্রত্যাশা করছে কিনা। আপনার নাম কি? আমার নাম রওনাক জাহান সোহান। কি রেজাল্ট হচ্ছে? জিপিএ 5 পেয়েছি, সবগুলোতে গোল্ডেন আছে। মানে আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না। গতকালকে থেকে এত টেনশনে ছিলাম, বাবা সহ সবাই অনেক টেনশনে ছিলাম। তো আজকে সবকিছুর অবসান একদম বলবো যে খুব ভালো হয়েছে, খুব আপনি ভালো রেজাল্টের পিছনে কার কার আপনার অবদান মনে করছেন? ভালো রেজাল্টের পিছনে আসলে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমি একটু কম পাইলে আমার অনেক কষ্ট হইতো যে এরকম হইতেছে। তো মা হচ্ছে কি সবসময় আমায় বুঝাইতো যে কিছু হবে না। আমরা এটা ফার্স্ট টাইম বোর্ড এক্সাম দিলাম, এটা একটা কষ্টটা মানে বলে বোঝাতে পারবো না। যখন অন্য জায়গায় কম পাইতাম বা পাইতাম, আমার আমার স্যাররাও অনেক বেশি হেল্প করতে, যে আমার সবসময় বুঝাইতো যে শশী তুমি পারবা। আপনার নামটা কি? আমার নাম শশী সমুদ্দার। ভবিষ্যতে আপনার এই রেজাল্টের পর আপনার ফিউচার প্ল্যান কি আছে? আমার ছোটবেলা থেকে মানুষের স্বপ্ন থাকে ডাক্তার হওয়া। তো এটা একটা ধাপ। আমি মনে করবো যে এখন হয়তো বা আমি আরো আগাইতে সক্ষম হবো বেশি, যে আমি পারবো, যে আমার ভিতরে এই মনোবলটা থাকবে যে আমি পারি। পরিবারের ভালো রেজাল্টের জন্য পরিবারের 100% সাপোর্ট দরকার, না হলে ওরা আগাইতে পারে না। ওরা তো সময়টা অনেক কম পাইছে, যার কারণে মানে আমরা পরিবার দিয়ে সাপোর্ট না দিলে ওরা আসলেই আগাইতে পারে না। ওদেরও চেষ্টা 100% চেষ্টা করছে আমাদের মেয়েরা, এই জন্য ওরা ভালো করছে। শিক্ষকদের চেষ্টা নাই এর ভিতরে কোনো? না, শিক্ষকদের আছে, থাকবে না কেন? ওরা তো একটা নাম করা স্কুলে পড়ে, শিক্ষকদের অবশ্যই চেষ্টা আছে, তারা অনেক সাপোর্ট দিচ্ছে, আমরা খুশি। আপনার মেয়েকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করবেন? ওরে আমি একটু মেডিকেল লাইনে নিতে চাই, আর বাকিটা সৃষ্টিকর্তা জানে। ম্যাক্সিমাম গার্ডিয়ানরা জি ধন্যবাদ। প্রথমত যেটা হচ্ছে বললেন যে হচ্ছে শিক্ষামন্ত্রী প্রথমে হচ্ছে আমাদের একটু ভয়ভীতি দেখিয়েছেন, যেটা আসলে সত্য কথা বলতে গেলে সে হচ্ছে ভয়ভীতি যেহেতু দেখিয়েছে এই কারণে আমরা পড়াশোনা একটু হলো বেশি করেছি। যে হচ্ছে দেখা যায় হচ্ছে একদম করতোই না, সে একটু হলো একবার হলো বই খুলে দেখেছে, কারণ তার মধ্যে সেই ভয়টা ছিল যে হয়তো ফেল করবে বা এই টাইপের। যেহেতু হচ্ছে পরীক্ষা এখন কঠিন হয়েছে তো আমরা অবশ্যই একটু বেশি পড়েছি, এবং হচ্ছে আমার আলহামদুলিল্লাহ 98 রেজাল্ট এসেছে, জিপি 5 এসেছে, এবং যেটা গোল্ডেন বলা হয় অবশ্যই গোল্ডেন প্লাস এসেছে। তাই আমি হচ্ছে আমার রেজাল্ট নিয়ে খুশি, এবং বলবো যে যদি আমাদের উপরে এই চাপটা হচ্ছে সৃষ্টি না করা হতো হয়তো তখন আমাদের এটি অনেক চাপ সৃষ্টি হয়েছে, আমাদের মনের অবস্থা খারাপ হয়ে গেছিল তখন কিভাবে কি পরীক্ষা দিব, এবং যে রেজাল্টটা পিছিয়ে দেওয়া হয়েছে এই কারণে টেনশনে ছিলাম। বাট আলটিমেটলি হচ্ছে আমাদের রেজাল্ট ভালো হয়েছে এবং আমরা সবাই সন্তুষ্ট। ধন্যবাদ। আজল ভাই আমাদের 248 জন পরীক্ষা দিয়েছিল, একটা সারের প্রতিবন্ধী শুধু ফেল করছে একজন শিক্ষার্থী, 247 জন পাস করছে, পাশের হার 99.6। তো আমাদের জিপিএ 5 143টা পেয়েছে। তো যেহেতু এবছর পরীক্ষা সুন্দরভাবে হয়েছে, একদম মানসম্মত উপায়ে পরীক্ষা হয়েছে, সেজন্য যে ফলাফল অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ খুশি আমরা। নামটা বলুন। মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, বরিশাল জেলা। আজল ভাই
আমি এইভাবে আসছি স্কুলে। কি বলবো? শিক্ষামন্ত্রী বলেছিলেন যে নকল আর হবে না, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা আমাদের নিজেদের যোগ্যতাই আজকে সকল সাবজেক্ট A+ পেয়েছি, অর্থাৎ গোল্ডেন A+ পেয়েছি। তাই সবাইকে বলতে চাই যে আপনারা নিজেদের যোগ্যতাই পাস করবেন আর আমাদেরকে ভয় দেখাবেন না। ধন্যবাদ।